দেশের লোকসভা নির্বাচন দোরগোড়ায় এসে হাজির, আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। এরপরেই নির্বাচনের দামামা বাজিয়ে দেবেন জাতীয় নির্বাচন কমিশন। এই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার দায়িত্ব ন্যস্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হাতে। তাই পুলিশ কর্মীদের নিয়ে বৈঠক করলেন আইজিপি সৌমিত্র ধর। নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। পুলিশ প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে আইজিপি সৌমিত্র ধর শুক্রবার উত্তর জেলা সদর ধর্মনগর এসে পৌঁছান। শনিবার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে বিভিন্ন মহকুমার এসডিপিও, রাজ্য পুলিশ, বিএসএফ, টিএসআর সবাইকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। তাছাড়া তিনি বিভিন্ন থানাগুলি পরিদর্শন করবেন এবং নাকা পয়েন্টগুলি সঠিকভাবে কাজ করছে নাকি তাও পর্যবেক্ষণ করবেন। আগামী লোকসভা নির্বাচনে পুলিশ প্রশাসন বিভিন্ন ফোর্সকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এবং কঠোরভাবে চেকিং করবেন, এই সব বিষয়ে পুলিশ আধিকারিক থেকে শুরু করে সকল নিরাপত্তা কর্মীদের অবহিত করেন। সাংবাদিকদের এই কথা জানিয়েছেন জেলা পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তী। আসলে আমাদের আইজি ল অ্যান্ড অর্ডার স্যার উনি গতকালকে এসেছেন উত্তর ত্রিপুরাতে। আজকে এখানে যে মিটিং হচ্ছে সেটা হলো সিআরপিএফ, বিএসএফ, স্টেট পুলিশ, টিএসআর সবাইকে নিয়ে ইলেকশনটা যেন পার্লামেন্টারি ইলেকশন 2024 এটাকে কি করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, এটার জন্য এখানে ডিস্ট্রিক্টের তরফ থেকে কী কী প্রিপারেশন নেওয়া হয়েছে আর কি কি নিতে হবে, এইসব ব্যাপারে উনি এখানে আমাদেরকে আলোচনা করছেন, গাইডলাইন দিচ্ছেন এবং উনি ফিল্ড ভিজিট করেন। যে পোলিং বুথগুলি যেগুলি আছে থানাগুলি তো যাবেন, উনি এখানে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলবেন। এখানে এইচডিপিওরাও সবাই এসেছেন, এটি মূলত ওনার উদ্দেশ্য। স্যার, ইলেকশনকে সামনে কে কে ফোর্স মোতায়েন থাকবে? ফোর্স তো বাইরের থেকে আসবে, এখন পর্যন্ত আমরা জানি না কী ধরনের ফোর্স আসবে, তবে সিএপিএফ তো আসবে। লোকসভা নির্বাচনে অন্যান্য নির্বাচনের মতোই শান্তি শৃঙ্খলা বজায় রাখার মতো গুরু দায়িত্ব পালন করতে হবে নিরাপত্তা কর্মীদের। এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখতে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।